नमस्कार बंधुरा, आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपि बाटार चिकेन मसाला बा चिकेन बाटार मसाला बा बाटार चिकेन जे कोनो नामेई आपनारा बोलते पारेन। एबं एई रेसिपि शुधुमात्र इंडिया नय, पुरो वार्ल्डे फेमास। एई रेसिपि खावार जन्य रेस्टुरेंटे भीड़ लेगे जाए। এই বাটার চিকেন সবথেকে বিক্রিত ডিশ। আপনারা কি জানেন? এখনও অবধি রেস্টুরেন্টে সবথেকে অর্ডার করা রেসিপি হলো বাটার চিকেন। সেই রেসিপিটাই আপনাদের কাছে প্রেজেন্ট করব, কিন্তু সেটা রেস্টুরেন্টের মতো করে নয়, করব আমাদের ইন্ডিয়ার ধাবা স্টাইল, যেটা খেতে অনবদ্য হয়। রেস্টুরেন্টের স্টাইলে বাটার চিকেন যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটাও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। আজকে যেটা দেখাবো একদম ধাবা স্টাইল মশালেদার বাটার চিকেন। চলুন দেখে নিই এই বাটার চিকেন বানানোর জন্য কি কি দরকার পড়ে। প্রথমেই আমি নিয়েছি 1.5 কেজি ফ্রেশ চিকেন এবং আমি পিসগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। ভালো করে দেখুন সাইজগুলো কীরকম বড় করে কেটেছি, লেগ পিসটাও বড় এবং প্রতিটা পিস কিন্তু যথেষ্ট বড়। এক একটা পিসের ওজন প্রায় 55 থেকে 60 গ্রাম, এরকমভাবেই কিন্তু বড় বড় করে কাটবেন। ধাবা স্টাইলে কিন্তু এইভাবেই করে। আর রেস্টুরেন্টে বেসিক্যালি উইথ বোন করলেও বেসিক্যালি হয় বোনলেস চিকেন দিয়ে। আমি আজকে উইথ বোনে করে দেখাচ্ছি একদম ধাবা প্যাটার্নে। চিকেনটাকে ভালো করে আমি প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার আমরা চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিতে হবে নুন, মানে সল্ট। এটা কিন্তু পরিমাণ অনুযায়ী দেবেন, আপনি কতটা চিকেন নিচ্ছেন তার পরিমাণ অনুযায়ী। এখানে আমি 1.5 কেজি নিয়েছি, তাই কিন্তু সেই বুঝে আমি নুনটা অ্যাড করছি। এইবার দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেবো শাহি গরম মশলা। এইবার দিয়ে দেবো 1/3 কাপ টক দই। এইবার দিয়ে দেবো রসুনের পেস্ট। এখানে আমি 1.5 চা চামচ রসুন পেস্ট ইউজ করলাম। দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। এইবার দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে কসুরি মেথি, একটু হালকা রোস্ট করে আমি দিয়ে দেবো। এটা কিন্তু আমি গুঁড়ো করে দিচ্ছি না। আর যে ম্যারিনেশন আমি দেখাচ্ছি, মানে যে প্রসেস দেখাচ্ছি, একদম অ্যাকুরেটভাবে যদি আপনি করেন বাটার চিকেন, এই বাটার চিকেন খাওয়ার পর আর বাইরে গিয়ে খেতে ইচ্ছা করবে না। বারবার বাড়ির থেকে আপনার কাছে অর্ডার আসবে যে এই রেসিপিটা আমাকে করে খাওয়াও। বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই চেটে পুটে খাবে, কথা দিচ্ছি। এবার দিয়ে দেবো 4 থেকে 5 টেবিল স্পুন সাদা তেল। এইবার ভালো করে সব মশলার সাহায্যে চিকেনটা মেখে নেব। এত ভালো করে মাখতে হবে যে চিকেনের কোনো অংশ যেন বাদ না যায়। ম্যারিনেশন হবে পারফেক্ট। এবার চিকেনটা ভালো করে মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে ঠিক 1 ঘন্টা ম্যারিনেশন টাইম দেবো, যাতে প্রতিটা মশলা সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় এবং খুব ফ্লেভারফুল হবে এই রেসিপিটা। 1 ঘন্টা চিকেনটা ম্যারিনেশন হতে হতে আমরা কিছু কাজ এগিয়ে রাখবো। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার। এইবার এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো কিছু বাটার চিকেন স্পেশাল মশলা। কিভাবে বানাতে হবে সেটাই দেখে নিন। এইবার এর মধ্যে দিয়ে দেবো 6টা গুনে গুনে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে ধনে পাতার ডাঁটা। এর মধ্যে প্রচণ্ড ফ্লেভার থাকে। আর দিয়ে দেবো 4টে বেশ বড় বড় সাইজের টমেটো, একদম লাল টুকটুকে দেখে টমেটো কিন্তু ইউজ করতে হবে। আর যদি ছোট সাইজের হয় তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন। এইবার এই সব কটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো 30 থেকে 35 কোয়া রসুন, দিয়ে দেবো 1 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের
টুকরো টুকরো করে কাটা পেঁয়াজ। এইবার জল ছাড়াই এটাকে ভালো করে মোটামুটি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন জল ছাড়া মোটামুটি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা 1/4 কাপ কাজু, গোটা কাজু এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুবই সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, কারণ কাজু যেই বাটবেন সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গিয়ে একদম দেখবেন মিক্সার গ্রাইন্ডার আটকে যাবে, তার জন্য একটু জল দেবেন। এইবার বাটার চিকেনের রঙটা ধাবা প্যাটার্নে আনার জন্য এখানে দিয়ে দেবো 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দারুণ হবে কালার। আমি কিন্তু এখানে কোনো ফুড কালারের ব্যবহার করব না। ফুড কালার যত কম ইউজ করা যায় তত ভালো শরীরের জন্য। এইবার এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন মিহি পেস্ট হয়ে গেছে, আর কীরকম টেক্সচার আসছে আশা করি বুঝতে পারছেন একদম বাটার চিকেনের গ্রেভিটা কি হতে চলেছে। আর কতটা স্মুথ টেক্সচার হয়েছে সেটা চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবেই কিন্তু পেস্ট করতে হবে যাতে ছাঁকতে না হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আগে ভেজে নেয় প্রতিটা মশলা, তারপরে পেস্ট করে ছেঁকে দেওয়া হয়, কিন্তু ধাবা প্যাটার্নে এইভাবেই কিন্তু করা হয়। এরপরে স্টেজে আমরা আরেকটা কাজ এগিয়ে রাখবো, সেটাও ধাবা স্টাইল বাটার চিকেনের একটা আলাদা মশলা। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা হ্যান্ড চপার, যেটা খুব দ্রুত কাজে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 8-10 কোয়া রসুন, দিয়ে দেবো 1/2 ইঞ্চি আদার টুকরো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। এইবার এই 3টে জিনিসকে আমি চপারে চপ করে নেব একদম মিহি করে। দেখুন একদম মিহি করে আমি কিন্তু চপ করে নিয়েছি। এইভাবে করে নিলে দারুণ হয় এবং দুর্দান্ত কিন্তু খেতে হবে, আর দ্রুত কিন্তু হয়ে গেল এই চপারে। ঠিক 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন আমাদের চিকেনও কিন্তু ম্যারিনেশন ভালো করে হয়ে গেছে, সব মশলাগুলো চিকেনের গায়ে খুব সুন্দরভাবে লেগে রয়েছে। এইবার আমরা রান্নায় যাব। বাটার চিকেন বানানোর জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 5-6 টেবিল স্পুন সাদা তেল। এইবার দিয়ে দেবো একটা বড় সাইজের বাটার কিউব। বাটার চিকেন বানাচ্ছেন, বাটার তো দিতেই হবে ভরে ভরে, আর যখন ধাবা প্যাটার্ন বানাচ্ছেন তাহলে তো বাটার তো আপনাকে হাত ভরে দিতে হবে। তবুও বলবো আপনাদের নিজেদের শরীরের কথা ভেবে বাটারটা কিন্তু আর তেলটা ইউজ করবেন। বাটারটা মেল্ট হতে হতে এর মধ্যে দিয়ে দেবো 4-5টা এলাচ, দিয়ে দেবো 4-5টা দারচিনির টুকরো, দিয়ে দেবো 6টা লবঙ্গ। তারপর এই বাটার আর তেলের মধ্যে গরম মশলাগুলো একটুখানি ভেজে নিতে হবে যাতে সুন্দর গন্ধ বেরোয়। তারপর দিয়ে দেবো চপারে চপ করে রাখা পেঁয়াজ আদা রসুন। পেঁয়াজ আদা রসুনটাকে ঠিক 1 মিনিটের জন্য ভালো করে বাটারে ফ্রাই করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো। এই মশলাগুলো কিন্তু অত্যাধিক দেওয়া চলবে না। 1 চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই 3টে মশলাকে একসাথে নিয়ে পেঁয়াজ রসুনও ভালো করে ভেজে নিতে হবে। এইবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হচ্ছে। এইবার ভাববেন নুনটা বা লবণটা দিলাম না কেন, কারণ এটা কিন্তু সল্টেড বাটার। সল্টেড বাটার যখন দিচ্ছেন তখন কিন্তু লবণ খুব বুঝে দিতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক 5 মিনিট মতো ভালো করে ঢেকে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা যে টমেটো, আদা, রসুন, ধনেপাতা যেসব জিনিস বেটেছেন সেটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল। তারপরে একবার খুন্তিটা ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে গ্রেভিটার মধ্যে সব কিছু মিক্স হয়ে যায়। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কেন দিতে হবে, এখানে যে টমেটোটা দিয়েছেন সেই টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই দিতে হবে। এইবার এই যে মশলাটা এটা কিন্তু কাঁচা, তার জন্য আপনাকে কন্টিনিউ ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটার বা তেল রিলিজ হচ্ছে।
দেখুন নন স্টপ 15 মিনিট মতো কষে নেওয়ার পর গ্রেভির টেক্সচারটা কেমন এসছে, অনেকটা থকথকে হয়ে গেছে এবং কোয়ান্টিটিতেও অনেকটা কমে গেছে। কড়াইয়ের ধারটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। এইবার এইখানে কিন্তু একটু টেস্ট করে দেখে নেবেন যে স্বাদ মতো লবণ আর চিনি দিতে হবে কি না। আমি টেস্ট করে দেখেছি এখানে একটু লবণ দিতে হবে, তাই লবণ দিয়ে দিলাম। তারপরে একটু এর মধ্যে দিয়ে দেবো বাটার। বাটার দিলে কি হয়, এই যে গ্রেভির টেক্সচারটা বেশ সিল্কি স্মুথ হয়, প্লাস খুব শাইনি হয়। আমি 2 বড় বড় কিউব বাটার আবারও দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম পরিমাণে ফ্রেশ ক্রিম। ঘরে যদি পাতা দুধের মালাই থাকে সেইটাকেও কিন্তু আপনারা ফেটিয়ে দিয়ে দিতে পারেন। তারপরে ভালো করে একবার মিক্স করে নিয়ে আমরা ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আমরা আরেকটা কাজ করে নেব, কারণ চিকেনটা তো করতে হবে, সেটার একটা অন্য প্রসেস আছে দাবা প্যাটার্নে। এই গ্রেভিটাকে এইভাবে রেখে দিয়ে আমরা চিকেনটা প্রসেস করে নিই। এইবার একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটাকে ভালো করে গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এইবার এক এক করে ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলো দেবো আর ভালো করে 2 পিঠ ফ্রাই করে নেবো হাই ফ্লেমে। লো ফ্লেমে করলেই কিন্তু জল ছেড়ে যাবে। 2 পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে আর মাঝে কিছুক্ষণের জন্য করে ঢাকা দিতে হবে, যাতে সুসিদ্ধও হয় আর ওপরে বেশ মার্কটাও আসে, মানে পোড়া পোড়া মার্কটা আসতে হবে। সেমভাবে ব্যাচ ভাগ করে করে বাকি চিকেনগুলো আমি সব ভেজে নেবো একইভাবে, যাতে ব্রাউন মার্কটা গায়ে এসে যায় এবং চিকেনগুলো সুসিদ্ধ হয়। সব চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখুন একটা পাত্রে রেখেছি। তার মাঝখানে আমি একটা রেখে দেবো মাটির পাত্র। মাটির পাত্রের মধ্যে রেখে দেবো একটা জ্বলন্ত কাঠকয়লা, ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ঘি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এই স্মোকটা যাতে পুরো চিকেনের গায়ে অ্যাবজর্ব হয়ে যায়, যাতে তন্দুরি চিকেনের ফ্লেভার আসে। ঠিক 10 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পুরো ধোঁয়াটা চিকেন অ্যাবজর্ব করে নেয়। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এবং কাঠকয়লা সহ বাটিটাও তুলে নিলাম। আমাদের চিকেন কিন্তু একদম রেডি। এই অবস্থায় কিন্তু আপনারা বেশ গ্রিন চাটনি দিয়ে খেতে পারেন কিন্তু। আর ধাবা স্টাইলে এইভাবেই তন্দুরি চিকেন করে বাটার চিকেন করা হয়। এইবার যে বাটার চিকেনের গ্রেভিটা বানিয়েছি তার মধ্যে এক এক করে এই তন্দুরি চিকেনটা দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। আর অবশ্যই চিকেনের থেকে যে স্টকটা বেরিয়েছে, জুসটা, সেটা কিন্তু দিতে ভুলবেন না, ওর মধ্যে কিন্তু প্রচুর ফ্লেভার রয়েছে। এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো, যাতে পুরো মশলার সঙ্গে বাটার চিকেন একদম ভালো করে মাখা মাখা হয়ে যায়। মানে কি বলবো, যেরকম ধাবা স্টাইলে আপনাদেরকে প্রেজেন্ট করা হয় ওই রকম গাল লিপটে থাকবে পুরো এই গ্রেভিটা। ঠিক 10 মিনিট রেখে একটুখানি রেখে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো 1 টেবিল চামচ রোস্টেড কাসুরি মেথি। গার্নিশ করে দেবো ওপর থেকে কিছু ফ্রেশ ক্রিম দিয়ে। আর অবশ্যই ধাবা স্টাইল করছেন, বাটারে ভর্তি থাকবেই, তাই আরেকটা বড় কিউব বাটার। আপনারা যদি খেতে না চান অবশ্যই অ্যাভয়েড করবেন। আর যদি মনে হয় বছরে একটা দিন খাবেন, তাহলে এভাবে খাওয়াই যায়। একটুখানি একটা দিন রেস্ট্রিকশন বাদ দিয়ে খেয়ে দেখুন, একদম আঙুল চেটে খাবেন, যাকে বলে ফিঙ্গার লিকিং। এইবার ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো, যাতে বাটারটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। বাটারটা দেখুন মেল্ট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। এইবার ভালো করে একবার খুন্তি দিয়ে সব কিছুকে মিক্স করে দিলেই রেডি হয়ে গেল একদম ধাবা স্টাইল বাটার চিকেন মশলা বা বাটার চিকেন। আর এখন যেটুকু দেখতে পাচ্ছেন হালকা একটুখানি গ্রেভিটা পাতলা, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বা আরেকটুখানি ঠান্ডা মানে গরম থেকে যত ঠান্ডার দিকে এগোবে তত কিন্তু চিকেনের সঙ্গে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে গ্রেভিটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করে দেবেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে ফিরে আসবো।